তো আমি 3টে কলা নিচ্ছি, 2 পিস মাছ আর এই যে একটু আলু রয়েছে, আমি এই করে মাখাই নেবো একসাথে। তো এই জায়গায় দেখো আমি কলাটা মাখাই নিছি, এই যে আলু আর এই যে মাছ ছাড়াই নিছি, ওই যে লবণ, হলদি, গুঁড়ো ঝাল আর গরম মশলা, আর এই পাশে পেঁয়াজ আর রসুন বাটা। তো এগুলো মিক্সার করে নেবো। এতে একটু আমি ময়দা দেবো হালকাসা। তো দেখো কি সুন্দর একদম বড়িয়া ভাত দিবি খাও, গরম গরম ভাতে এই ফুলিবি খাতে পারো। আর আমি ময়দা বলে দিয়েছিলাম, দেখি এই জায়গায় বেসন দেবো হালকা হালকাসা, এবার মাখাই নেবো। তো আমি কড়াই বসা দিচ্ছি চুলোর উপরে, এবার দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হোক। তো ওইদিকে তেল গরম হচ্ছে, এরকম গোল গোল বানাই নিছি, এবার দিয়ে দেবো কড়াইর উপরে। তো দেখো লাল লাল হয়ে গেছে, এবার নামাই নেবো। খুব সুন্দর গোল গোল হয়েছে ডিবির মতন। তো এই দেখো ভেজে নিছি আমি কলার পাকড়ি। তো এবার এই তেলেই আমি জিরে দিয়ে দেবো। এবার এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে দিয়ে দেবো। এই টমেটোর পিঁয়াজ, এবার এই টমেটো এটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়ে নেব। এবার দিয়ে দেবো হলদি 1 চামচ, সামান্য একটু লবণ, আর এই যে আমি এই যে গুঁড়ো ঝালের জল বানিয়েছি, এবার একটু দিয়ে দেবো। মশলা একটু কষায় নেব যতক্ষণ না এতে তেল বেরোচ্ছে। দেখো মশলার গাড়িতে তেল বেরোয় গেছে, এবার একটু দিয়ে দেবো আমি জল। বাস ফুটে ওটা দেরি। তো এবার আমি সব কলার পোড়া এতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি সব দিয়ে দিছি। এবার গরম মশলা বেটে নেব। এই যে গরম মশলা আমি বেটে নেব। দেখো আমার তরকারি হয়ে গেছে, আর এই যে গরম মশলা এটা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিছি, এবার নামাই নেব। তো রেডি কলার পাকড়ির তরকারি। তো এবার আমি কপিল তো বাড়ি নেই, তো এবার আবিরই দিয়ে দেবো, ও খেয়ে নেবে। এই যে আবির প্লেট রেডি, এবার আবি খাবে। ভালো হয়েছে, সুন্দর। কেমন হয়েছে অভি? মুগ্ধ খাও। ভালো।